এই যে দেখেন আল্লাহ খুশিতে বান্দারা খুশি। আল্লাহ যখন খুশি হয় তখনই নাকি মানুষের বাসায় আত্মীয় স্বজন পাঠিয়ে দেয়। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ অনেক বড় মহান, আল্লাহর রহমতের কোনো দেয়া সীমানা নেই। তা পুরো ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম। তো সারাদিন আমার কেমন গেল কী গেল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বিসমিল্লাহর নাম বলে মানে হচ্ছে যে সকালবেলায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহর নাম দিয়ে সকালবেলায় পরোটা বানাতে নিছি। তো হচ্ছে পরোটাটা হচ্ছে যে যাই দিব দেখে যা আমার হাতের পরোটা খুবই পছন্দ করে। তো কার রিজেকের খাবার কে খায় আল্লাহ হচ্ছে যে যখন খুব খুশি হয় তখনই বান্দার বাসায় আত্মীয় স্বজন পাঠায়। তাই আমি ভুল করেও জানিচ্ছিলাম না যে আমার বাসায় আজকে আত্মীয় আসবে। সকালবেলা ঘুমের থেকেই হচ্ছে যে ঘুমিয়েছিলাম, তখন হচ্ছে নন্দে ফোন দিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে নন্দের, কাজের বুয়া হচ্ছে ডিস্টার্ব করতেছে। তো কাজের বুয়া করে এত দিয়েও তো মন ভরে না। তো আমার বাসায় কে আসছিল পুরো ভিডিও দেখলে বুঝে পাবেন। তো যত দেবেন ততই করে মন ভরে না, করে মন আত্মা ভরান খুব কঠিন, আল্লাহ মন ভরাবার পায় না, মানুষের আত্ম মানুষ। তো আমি হচ্ছে যে পরাটা ভেজে টেজে কী করলাম, মেয়ে হচ্ছে যে প্রাইভেটে দিতে যাব। তো তারপরে কী করলাম দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, মানে কর মতো না। চাচা আমি আর ঈদের পরে বেসানায় বসতে রাস্তার চা খাচ্ছে দোকানে বসে। তারপরে ফোনে আসছে লোক আসতেছে, তো কী করি আল্লাহ। তারপরে মানে আর কি গরমের দিন অত আইটেম কিছু করেও পাইনি, মন হয় ভাবি খারাপ করছে। তো হচ্ছে যে হঠাৎ করে ভাবি আসছে, তো অনেক জিনিসপাতি দিতে আসছে। তো আমি হচ্ছে গরুর মাংস তুলে দিলাম। তো গরুর মাংস তুলে দিছি। তো ভাবিরা অনেক দূর গেছিলো, মহাদেবপুর না কোথায় জানি গেছিলো। আমি জীবনে নাম শুনছিলাম অনেক আগে, তারপর আজকে আবার নাম শুনলাম। তো মহাদেবপুর মনে হয় নওগাঁর ওইদিকে। তো ভাবি হচ্ছে খুব টায়ার্ড, বাচ্চাটাও খুব টায়ার্ড, বাচ্চা ঘুমন্ত অবস্থায় আসছে। তো খুবই কান্না, আমি সকালবেলায় বাবুর কথা মনে করতেছিলাম। তো সাথে সাথে বাবু চলে আসছে। সন্ধ্যার পরে আসছে, ওরা অনেক দূর গেছিলো সেখান থেকে। তারপরে জিনিসপাতি নিয়ে আসছে। তো এই যে দেখেন ময়না তাই খালি উঠে কান্নাই করতেছে। তারপরে এই যে ছোটো বাবুটার হাত ভেঙে গেছে, ওর মামাতো ভাই, দেখে খুবই কষ্ট লাগলো। ওই এক হাত দিয়েই সব কিছু করতেছে। তারপরে সবাই খাই দাই করলো, হঠাৎ করে ভাবিরা চলে আসছে। তো আমার খুবই ভালো লাগছে, করার মতো না। ভাবি মনে হয় একটু মন খারাপ করে আছে, বুঝতে পারলাম না। যে ভাবি যাওয়ার সময় কয় থাকো, ওর বাবা বলতেছে সেই ভাবি আজকে কথা বললো না, মানে ঘর মেয়েতে অতিষ্ঠ, কোথাও অনেক দূর গেছিলো, জার্নি করছে, ওই জন্য মনে হয় বলেনি। তো রাগ করে হচ্ছে যে ব্যাগই ছেড়ে থুয়ে চলে গেছে গরমেতে, মানে খুবই ক্ষেপে আছে। বাচ্চাও খুব ডিস্টার্ব করতেছে। তো ভাস্তা আবার বলতেছে ফুপি থাকো আসি। তো ভাস্তা কয় ফুপি বড় হলে চেয়ারম্যান হম। আমি কই খাম সারছে, বাবারে বাবা তোর এত কথা আছে, ওর অনেক বুদ্ধি। তারপরে সবাই মানে রাতের বেলা বাসায় চলে যাচ্ছে। তো বিদায় দেওয়ার জন্য নিচে গেছিলাম। তো এক রিক্সায় সবগুলো উঠিছে, এতগুলো মানুষ বলার মতো না। তো ভাসতে বলছে ফুপি ভিডিও করো, বিদায়ের ভিডিও করবো না। তো বিদায়ের সময় ভিডিও নিয়ে মানে চাচ্চা বাবা তোরা ও টাইম করতেছি। তো আত্মীয় স্বজন বাসায় আসলে খুব ভালো লাগে। সকালবেলা আবার ননদ নন্দে মানে লোক দিয়ে ঠিক করলো। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই হচ্ছে যে ভালো থাকবেন। তো তারপরে আমি বাসায় আসলাম। আসার পরে হচ্ছে যে ননদ মানে যাইয়ের ওখানে গেলাম দুধ নিতে। ওদেরকে বললাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ। তো আমার ভিডিও তো আছে, আমি এখনও বাই বাই টাটা বলিনি। তো দুধ নিতে গেছিলাম, গরুর ফার্ম আছে ভাসুরের, মনে করলাম নিয়ে আসি, পরে তো সময় পাবো না। তো আল্লাহর কি আমি স্কুল বন্ধ দিছে, আর আমি ধুমছে, তার একটু শান্তিতে ঘুম হবে, সকালে ওটা লাগবে না। কি মজা লাগতেছে যে আরও কয়েক 7 দিন পরে স্কুল খুলবে। এত গরম, ময়নারা এই গরমে কষ্ট করে কেমনে স্কুল করবে বলেন। তো তারপরে তো দই খাচ্ছিলাম, দইয়ের সরার উপরের সরটা খেতে হেব্বি মজা লাগে। তো কে কে খান বলবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, পরে ফিনিশ।